নতুন একটা বছর আর তার সাথে নতুন একটা রোড ট্রিপ। এবারে আমাদের গন্তব্য ভারতবর্ষের স্থলভাগের শেষ বিন্দু কন্যাকুমারী। হ্যাঁ, এবারের ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, কারণ কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। চলুন তাহলে আমাদের সঙ্গে ঘুরে দেখবেন কন্যাকুমারী। ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে রোমিং মংয়ে নতুন একটা পর্বে, নতুন একটা সিরিজে। আজকে 12ই জানুয়ারি, এখন বাজে সকাল 5:30। আমরা আজকে বেরোচ্ছি কন্যাকুমারীর উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে, ব্যাঙ্গালোর থেকে। তো মোটামুটি এখান থেকে 10 ঘন্টা লাগার কথা, 650 কিলোমিটার মতন ডিস্টেন্স, 640-এর মতন। তো 10-10.5 ঘন্টার মতো লাগার কথা, একটু বেশিই লাগবে তার থেকে। খেতে দাঁড়াতে হবে মাঝখানে, তেল যদি ভরতে হয় সেটার জন্য দাঁড়াতে হবে। আর ট্রাফিক তো কেমন জানি না। আজকে একটু লং উইকেন্ডও আছে, 14 তারিখ মকর সংক্রান্তির ছুটি আছে সবার এখানে। এবারে দিয়েছে, যেহেতু 26 জানুয়ারির ছুটিটা মার গেছে, তো 14 জানুয়ারির ছুটিটা দিয়েছে মকর সংক্রান্তির। তো একটা সোমবার দিন ছুটি নিয়ে নিয়েছি 13 তারিখে, আজকে রোববার, আর 14 তারিখ ছুটি। তো 3 দিন, 12, 13, 14, 3 দিন মিলিয়ে একটা লং উইকেন্ড হয়ে যাচ্ছে। দেখা যাক, 3 দিনের একটা ঝটিকা সফর আজকে আবার কন্যাকুমারীর জন্য। আমরা এর আগে গেছিলাম উত্তরে, আজকে যাচ্ছি একদম দক্ষিণে। চলুন তাহলে আমাদের সঙ্গে বেরিয়ে পড়া যাক কন্যাকুমারীর উদ্দেশ্যে। আমরা এই ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, 170 কিলোমিটার মতন এসেছি জাস্ট, এখনও প্রায় 430 কিলোমিটার মতন বাকি। তো এই অক্ষয় ভবন বলে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, সালেমের একটু আগে, সালেমের থেকে 15-20 কিলোমিটারের মতন আগে। তো এখানে একটু ব্রেকফাস্ট করে নিই। সকালে বেরিয়েছি, কেউই খাইনি কিছু। আর আজকে দুজন নতুন অতিথি আছে আমাদের সাথে, মৌমিতার মা বাবা রয়েছে, আপনারা আগেও দেখেছেন আমাদের উটির ভিডিওতে। তো মৌমিতার মা বাবা এসছে, ওনাদেরকে নিয়েই যাচ্ছি আমরা আজকে কন্যাকুমারী। 2 দিনের ছুটি, একদমই ছোট সফর এটা, মানে দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আজকে যাব, পৌঁছাবো, গিয়ে কালকের দিনটা থাকবো, পরশু দিন আবার ব্রেকফাস্ট করে ওখান থেকে ব্যাক। চলুন তাহলে ব্রেকফাস্টটা করে নিই, চা আর ব্রেকফাস্ট একটু করে নিই। আমাদের ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে, ওনার বাকি রয়েছে, উনি খাচ্ছেন এখনও। কী খাচ্ছ তুমি রিদ্ধি আজকে? মুখে খাওয়ার রয়েছে, বলতে পারবো না। পুরি খাচ্ছি, ওর জন্য নেওয়া হয়েছিল ধোসা, কিন্তু উনি ধোসা খাচ্ছেন না। মার প্লেট থেকে পুরি খাচ্ছে, ধোসাটা ওর মা খাচ্ছে। আর আমরা পুরি নিয়েছিলাম, চা অর্ডার করেছি, চা দিয়ে যাক, চাটা খেয়ে তারপর বেরোবো। বেশিক্ষণ দেরি করবো না, যেহেতু অনেকটা ডিস্টেন্স যেতে হবে, এখনও প্রায় 480 কিলোমিটারের মতন বাকি। আর দেরি করাটা উচিত হবে না। খেয়ে নিই, চাটা দিক, চাটা খেয়ে নিয়ে বেরোচ্ছি এখান থেকে। বলে দাও। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এবার বেরোবো এখান থেকে। আমরা 2 প্লেট পুরি নিয়েছিলাম, একটা ধোসা নিয়েছিলাম, ঘি ধোসা রিদ্ধির জন্যে, যদিও সেটা খায়নি রিদ্ধি, ওর মাই খেলো, আর ও মার পুরিটা খেলো। আর মৌমিতার মা বাবার জন্যে ইডলি নেওয়া হয়েছিল, 2 ইডলি 2 প্লেট। তো সবারই খাওয়া হয়ে গেছে, চা খেলাম, তার সাথে একটা করে চা নিয়েছিলাম। তো চাটা খাওয়া হয়ে গেছে, চা খাওয়ার সব নিয়ে আমাদের 503 টাকার মতন বিল হলো এখানে। মোটামুটি রিজনেবলি রেট, খাবারটাও ভালো ছিল, ধোসাটা খুবই ভালো ছিল, আমি একটু টেস্ট করলাম, পুরিটাও ভালো ছিল, গরম গরম একদম। এবার বেরোবো এখান থেকে, আর দেরি করে লাভ নেই। এখন বাজছে মোটামুটি 9:30, 9:25 বেজে গেছে। এখান থেকে আরও 7 ঘন্টার মতন লাগার কথা, দেখা যাক কতক্ষণ লাগে। একটু লাঞ্চ করতে দাঁড়াবো, যদি ডিন্ডিগুল পৌঁছাই আমরা লাঞ্চের টাইমে, তাহলে ওখানেই করবো লাঞ্চটা, আর নাহলে আরেকটু এগিয়ে কোথাও করবো, দেখা যাক কোথায় করা যায়। মোটামুটি একটু ঠিকঠাক জায়গায় করতে হবে, নাহলে দুপুরের খাবার তো ঠিকঠাক না হলে মুশকিল আছে। মানে আমরা কিছু খেয়ে নিতে পারি, মৌমিতার মা বাবা আছে, খাবে সবাই, রিদ্ধি আছে, রিদ্ধিরও একটু ব্যাপার আছে, খাওয়া দাওয়ার একটু চয়েসের ব্যাপার আছে। দেখা যাক কোথায় দাঁড়ানো যায়, এখানেই দাঁড়াবো, দেখাবো আপনাদের। চলুন তাহলে, এই আমাদের বাহন রেডি, বেরিয়ে পড়ে যাক আবার।
এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NH44, এটা শ্রীনগর থেকে কন্যাকুমারী কানেক্ট করেছে। এই রাস্তাটা দিয়েই আমরা এসেছিলাম যখন আলমোড়া থেকে ফিরেছি আমরা ব্যাঙ্গালোর, পুরোটাই একদম ওই NH44 ধরেই এসেছি। গোটা একদম দেশটার পুরো লেন্থ জুড়েই আছে রাস্তাটা, এই রাস্তা দিয়েই যাচ্ছি। প্রচুর ডাইভারশন রয়েছে রাস্তাতে, কিন্তু মোটামুটি 70% রাস্তাই বেটার বলা চলে। কিছু কিছু জায়গায় যেখানে ব্রিজগুলো তৈরি হচ্ছে ওগুলো 6 লেনিং হবে আসলে পুরো রাস্তাটা, সেই জন্য ব্রিজগুলো আগে তৈরি হচ্ছে। তো ব্রিজগুলোর 6 লেনিং হওয়ার জন্য কাজ হয়ে গেছে কিছু কিছু, আর কিছু কিছু যেগুলো হচ্ছে সেগুলোর জন্য ডাইভারশন করা রয়েছে রাস্তায়। তো ওই পোর্শনগুলো বাদ দিলে আর যেগুলো সিটির মধ্যে দিয়ে গেছে সেই রাস্তাগুলো বাদ দিলে মোটামুটি ভালোই রাস্তা বলা চলে। এখনও অবধি 350 কিলোমিটারের মতন চলে এসেছি। তো এই NH44 দিয়ে আমরা ফিরেছিলাম আগের বার। যারা ওই সিরিজটা আমাদের দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওই সিরিজটা দেখতে পারেন আপনারা গিয়ে। আমরা এই জাস্ট লাঞ্চ করতে দাঁড়ালাম, এখন বাজে হচ্ছে 2:30। এই কন্যাকুমারী আর 100 কিলোমিটার মতন ডিস্টেন্স এখান থেকে, তো আর ঘন্টা দেড়েকের মতন লাগার কথা। তো খেয়ে নিয়ে একটু লাঞ্চ করে বেরোবো এখান থেকে, কারণ কি গিয়ে যদি করতে যাই অনেকটা বেলা হয়ে যাবে। আমরা হয়তো পারতাম, কিন্তু ঋদ্ধির অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য খেয়ে নিই। টোকিওকেও খাওয়াতে হবে, ও সকাল থেকে খায়নি কিছু, ওকে খাওয়াবো, একটু জল খাওয়াবো। খেয়ে নিয়ে তারপর এখান থেকে বেরোবো আমরা। অনেকক্ষণ ধরে খুঁজছিলাম একটা ননভেজ রেস্টুরেন্ট, সব ভেজ রেস্টুরেন্টই আসছিলো। তো এই যে এটা একটা রেস্টুরেন্ট, ক্যাপসি বলে, ফ্যামিলি রেস্টুরেন্ট। যেখান থেকে পেট্রোল ভরলাম একটু কিছু দূর আগেই, তো পেট্রোল ভরলাম ওখানেই লেখা ছিল ক্যাপসি রেস্টুরেন্ট, 5 মিনিটস হবে। তো খুঁজতে খুঁজতে আসছিলাম ভেজ ননভেজ আছে বলে, বাকি সব তো যা দেখছি শুধু ভেজ ভেজ ভেজ, হাই কোয়ালিটি ভেজ, পিওর ভেজ, এসব লেখা। তো এখন ননভেজ একটা পেয়েছি, ফাইনালি দাঁড়ালাম, খাই। এখন একটু সময় লাগবে খেতে, 1 ঘন্টা মতন সময় লাগবে। নাহলে যদি না দাঁড়াতাম আজকে এখান থেকে, তাহলে 4টের মধ্যে আমরা কন্যাকুমারী ঢুকে যেতাম। তখন একটু খেতে সময় লাগবে, খেয়ে নিয়ে তারপরে বেরোলে আরও ঘন্টা দেড়েক ধরুন, যটাই বেরোচ্ছি তখন থেকে। এই 5টার মধ্যে ঢুকে যাবো আশা করছি, যদি এখানে দিতে না লেট করে খাবার খুব। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, বেশি কিছু অর্ডার করিনি। রাইস অর্ডার করেছিলাম শুধু সবার, আর ঋদ্ধির জন্য ঝাল ছাড়া কী যেন মালাই কোফতা, না মালাই কোফতা, আর আমাদের বাকি সবার জন্য চিকেন মুর্গ মেথি মশালা, একই জিনিস আলাদা আলাদা নাম দিয়ে দিয়ে বিক্রি করে সব জায়গায় আর কি। মুর্গ মেথি মশালা দিয়েছে, আর একটা করে মিন্ট সোডা অর্ডার করেছিলাম। তো মোটামুটি খাওয়া শেষের দিকেই, মোটামুটি ঠিকঠাক খাবারটা, খুব একটা যে মানে স্পাইসি বা খুব একদম ব্লান্ট সেরকম না, মোটামুটি ঠিকঠাক খাবার। যদি আমি ফুড ব্লগার নই, খুব একটা ভালো খাবারের রিভিউ দিতে পারি না। তাও ভাতটা একটু মানে বাসমতি চাল হলে ভালো হতো, ভাতটা একটু বেটে চালের ভাত আর কি যেরকম হয়। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। খিদে পেয়েছে, খেয়ে নিয়ে বেরোবো এখান থেকে আমরা এবার। অলমোস্ট শেষের দিকে খাওয়া। আমাদের লাঞ্চ হয়ে গেল, বললাম তো আপনাদের কি অর্ডার করেছিলাম। 1200 টাকার মতন বিল হয়েছে, মোটামুটি রিজনেবল। 3 প্লেট রাইস, একটা চিকেনের প্লেট নিয়েছিলাম, আর একটা ভেজ নিয়েছিলাম ওই মালাই কোফতা, আর ওই 3টে লাইম সোডা। মোট 1200 টাকা ঠিকই আছে মোটামুটি। এবার বেরোবো আমরা এখান থেকে, আর 1 ঘন্টা 20-25 মিনিটের মতো লাগার কথা, 1.5 ঘন্টায় ধরুন, 1.5 ঘন্টার মতন লাগবে। তো পৌঁছে তাহলে আপনাদের দেখাচ্ছি হোটেলটা। নর্মাল স্টেই নিয়েছি, টোকিও যেহেতু রয়েছে সঙ্গে, সব জায়গায় অ্যালাউ করে না পেট। তো এটা কন্যাকুমারী বিচের থেকে কাছেই, বিবেকানন্দ রকের থেকে কাছেই, এটা খুব বেশি দূরে না, হাঁটা পথ, 1 কিলোমিটার মতন ডিস্টেন্স। যাই তাহলে, গিয়ে দেখাচ্ছি আপনাদের, চলুন তাহলে সঙ্গে। আমরা অলমোস্ট পৌঁছে এসেছি কন্যাকুমারী, আর 24 কিলোমিটার মতন দেখাচ্ছি। যেমন কন্যাকুমারী ঢোকার ঠিক আগেটাতেই খুব সুন্দর চারিদিকে পাহাড়, এত পাহাড় কোথা থেকে এসছে এখানে জানি না, কিসের পাহাড়, মোস্ট প্রবাবলি ওয়েস্টার্ন ঘাটসেরই পাহাড়। আর প্রচুর উইন্ডমিল চারিদিকে, প্রচুর ঠিক ঠিক করছে উইন্ডমিল, একদম চারিদিকে পাহাড় ঘুরছে শুধু। তো সুন্দর লাগছে, সানসেট হচ্ছে। তো দাঁড়িয়ে ছবি তুলতে পারলে ভালো হতো, কিন্তু দেরি হয়ে যাবে এখন দাঁড়াতে গেলেই, আর হাইওয়ের উপরে এরকম দাঁড়ানো যাবে না চট করে।
আমরা এই জাস্ট এসে পৌঁছালাম কন্যাকুমারীতে আমাদের লজে, যেটা বুক করেছি। এখন বাজে 5:15, তো 10 ঘন্টার আগেই পৌঁছে গেছি। 10 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছিলো, এখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালে। এই হচ্ছে পেছনে আমাদের লজ, একদমই নতুন হয়েছে, একটু রিমোট জায়গাতে। এখান থেকে বিবেকানন্দ রকটা মোটামুটি কাছেই, আর হেঁটে মোটামুটি যাওয়া যাবে। আর এখান থেকে অটো করলে আপনি একটা ট্যুর বুক করতে পারেন ওখান থেকে, ওটা আপনারা সব জায়গায় এখানে আশেপাশে যেগুলো আছে ছোটোখাটো সেগুলো সব দেখিয়ে দেবে। দেখা যাক, এই তো ঢুকলাম, একটু ফ্রেশ হই, স্নান টান করি, সারাদিন স্নান হয়নি। ওয়েদার একটু মেঘলা রয়েছে, হালকা ছিটেফোঁটা বৃষ্টিও পড়ছে, কিন্তু গরমটা অতটা লাগছে না। আছে, শীত নেই একদমই, তবে গরমও নেই সেরকম। এটা একদম নতুনই হয়েছে। আর দুদিনের জন্যে মানে একটা 4 বেডের রুম নিয়েছি আমরা। দুদিনের জন্য 4 বেডের রুমে আমাদের ভাড়া পড়ছে 8,500 টাকা উইথ পেটের কোনো এক্সট্রা চার্জ লাগছে না। তো ঠিকই আছে, মোটামুটি সস্তাই বলা চলে। কারণ কি 4 বেডের রুম একটা এরকম একদম পিক সিজনে, এখন এক্সটেন্ডেড হলিডে এটা সবাই করে নিয়েছে 4 দিনের ছুটি করে, প্রচুর লোকজন এসছে দেখলাম রাস্তায় আস্তে আস্তে। তো সেই সময় একটা পেট অ্যালাউ করে বড় রুম দুদিনের জন্য 8,500 টাকা ঠিকই আছে। তবে এখানে একটাই প্রবলেম, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। ওদের কিচেন আছে নিজস্ব, হোমস্টের মতন যেরকম আর কি হয়। আপনি রান্নার জিনিসপত্র কিনে এনে এখানে রান্না করে খেতে পারেন, সেটা বললো, সেটা আপনারা পারেন করতে। বা বাইরে থেকে অর্ডার করে আনলে ওরা প্লেট দিয়ে দেবে, আপনি খেতে পারেন এখানে। তো এই হচ্ছে মোটের মধ্যে ব্যবস্থা। এটা 3টে ফ্লোর আছে, তো আমরা গ্রাউন্ড ফ্লোরই নিয়েছি, উপরে ফ্লোরে আর নিইনি। ওঠা নামাটা বারবার সমস্যা, আমারও পায়ে একটু প্রবলেম আছে, বাঁ পায়ে, তো সেই জন্য আর উপরের বেশি ঝামেলায় যায়নি। আর এই হচ্ছে আমাদের বাহন, আমাদের অ্যাজ ইউজুয়াল পৌঁছে দিয়েছে ঠিকভাবে। আপনাদের রুমটা দেখিয়ে দিই চলুন। খুবই সামান্য রুম, তবে ঠিকই আছে, মানে রাত কাটানোর জন্যে দুটো মোটামুটি অ্যামিনিটিস সবই আছে। এই হচ্ছে এন্ট্রান্স, একজন এসেই এখানে গা এলিয়ে দিয়েছে। এখানে রুম দিয়ে ঢুকেই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। এখানে একটা বেসিন রয়েছে, একটা মিরর, আর এই হচ্ছে ওয়েস্টার্ন কমোড। ওখানে শাওয়ার টাওয়ার সবই রয়েছে। গরম জলটা ঠিক জিজ্ঞেস করা হয়নি যে সব সময় পাওয়া যাবে কি না, বা গিজার তো নেই দেখছি বাথরুমে, মনে হয় না গরম জল এখানে কারো লাগে বলে, সেই কারণে জিজ্ঞেস করে নেবো সেটা। আর যদি ইনবিল্ট থাকে সেন্ট্রাল, তাহলে তো পড়বেই বাঁ দিকে ঘোরালে। এই রুমটা বেশ বড়, মানে হাইট অনুযায়ীও বেশ বড়, ছাতের হাইট, আর সাইজও বেশ বড়। এই পিছনে একজন দাপাচ্ছে, এবং দুটো বেড। এখানে একটা এসি রয়েছে, ব্লু স্টারেরই এসি, 1.5 টনের এসি, ছোটো না খুব একটা। একটা সোফা রয়েছে, এখানে অ্যাকচুয়ালি দুটো সোফা থাকার কথা, একটা সোফা নেই বলে সেটাকে অ্যাকোমোডেট করার জন্য দুটো চেয়ার দিয়েছে। এখানে একটা 42 ইঞ্চি টিভি রয়েছে, সেট টপ বক্স দিয়েছে সঙ্গে, দুটো বেড সাইড টেবিল রয়েছে দুপাশে। ওনাদের আরও আছে কিচেনের ওখানে, তো ওখান থেকে জল আপনি ভরে নিয়ে খেতে পারেন বোতল নিয়ে এলে, বা জগ দিয়েছে ওটা, জগে করেও খেতে পারেন চাইলে। এই হচ্ছে একটা মিরর, এখানে সাজগোজের জন্য মমিতার লাগবে, তোমার লাগবে নাকি? লাগছে। টোকিও হাঁপিয়ে গেছি। তো এই হচ্ছে মোটের মধ্যে রুম। একটু ফ্রেশ হয়ে নিই এবার, স্নান টান করে তারপর একটু বেরোনোর প্ল্যান আছে, দেখি কোথায় যাওয়া যায় আজকে। সানসেট আজকে 6:20 বললো না, 1 ঘন্টা সময় আছে, মনে হচ্ছে না আজকে সানসেটটা দেখতে পাবো। স্নান টান করি, এখান থেকে অটো বুক করা যাবে বললো, ও ফোন নাম্বার দিয়ে দেবে যে আছে এখানে কেয়ারটেকার। দেখা যাক যাওয়া যায় কিনা, নাহলে কাল তো রয়েছেই, কাল অবশ্যই যাব। আমরা এই হোটেল থেকে বেরোলাম, মানে আমাদের লজ থেকে একটা অটো বুক করলাম, আমাদের যে হোটেলের কেয়ারটেকার আছে সেই বুক করে দিল, ওনার চেনাশোনা। আমরা এখন যাচ্ছি কন্যাকুমারী বিচে। আগে সানসেট তো হয়ে গেছে, এখন 6:30টার মতন বাজে, 7:30 বেজে গেছে, প্রায় 7টার মতন বাজে। সানসেট হয়ে গেছে, আমরা কালকে যাবো সানসেটটা দেখতে। আজকে আপাতত যাই, একটু বিচটা ঘুরে আসি, সন্ধ্যাবেলায় এলাম আজকে, দেখি টুকটাক আর কি দেখা যায়। আর সানরাইজটা আমরা পরশুদিন দেখবো, পরশুদিন সানরাইজ দেখে তারপর আমরা চেক আউট করবো। তো কালকে সানসেট দেখবো, আর বাকি বিবেকানন্দ রকও এখন বন্ধ হয়ে গেছে, সেটাও কালকে যাওয়ার ইচ্ছে আছে। ওয়েদার খুবই প্লেজেন্ট, মানে গরম লাগছে না এক ফোঁটা, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, সমুদ্রের পাড়ে যেরকম হাওয়া দেয়। আর ঠান্ডা তো নেই, মানে সেটা বলাই বাহুল্য, ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই, তবে হাওয়াটা বেশ ভালো লাগছে গায়ে, গরমকালের মতন একটা হাওয়া লাগছে গায়ে আর কি। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম কন্যাকুমারী বিচে।
আর এই পেছন দিকে আমার যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে ভগবতী দেবী মন্দিরের রাস্তা। তো আমাদের ওর সামনেই অটো নামিয়ে দিল। ওই সামনে থেকে এসে বাঁ দিকে ঘুরে গেলে হচ্ছে কন্যাকুমারী বিচ, আর ডান দিকে গেলে ভগবতী দেবীর মন্দির। তো আমরা রাত্রিবেলা আর গেলাম না, এখন খুব ভিড় প্রচণ্ড, মানে অনেক লোক যাচ্ছে। আর চটি অনেকটা আগে খুলে যেতে হচ্ছে, এখন চটি হারিয়ে গেলে আর বাড়ি যাওয়ার চটি নেই আমাদের। একটা করে চটি এনেছি, সবাইকে কিনতে হবে চটি। তো কাল সকালে দেখি যাব, এখন আর ঢুকলাম না। আর এখন এলাম এই কন্যাকুমারী বিচে। এখান থেকে বিবেকানন্দ রকটা দেখা যাচ্ছে ওই যে। আর নতুন গ্লাস ব্রিজটাও দেখা যাচ্ছে। আজকে তো বন্ধ হয়ে গেছে ফেরি, তো যাওয়া যাবে না, 5টায় বন্ধ হয়ে যায়। এই গ্লাস ব্রিজটা কাল অবধি বন্ধ ছিল বাজে ওয়েদারের জন্য। তো আজকেই বললো আবার রিওপেন করেছে ট্যুরিস্টদের জন্য। যেহেতু কাল অবধি খুব জল উত্তাল ছিল, ঝোড়ো হাওয়া চলছিল বলে গ্লাস ব্রিজটা বন্ধ রেখেছিল। আজ থেকে খুলেছে। আজকে তো মিস হয়ে গেলো, কালকে অবশ্যই যাব, কোনো মিস করার চান্সই নেই। আর ওটার জন্যই আরও বেশি করে এলাম, নতুন উদ্বোধন হয়েছে। আশা করা যায় খোলা থাকবে ভালো ওয়েদার থাকলে। আশা করছি ওয়েদারও ভালো থাকবে, যদিও আকাশে অল্প বিস্তর মেঘ রয়েছে, কিন্তু এখান থেকে খুব সুন্দর লাগছে। আর সমুদ্রের দারুণ আওয়াজ। আপনারা সবাই জানেন 3টে সমুদ্র মিশেছে এখানে, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর আর আরব সাগর। তো সেটাই আমরা কালকে সকালবেলায় দেখবো। একটা বলে নাকি, আমি শুনেছি সবার কাছে, 3টে সমুদ্রের আলাদা আলাদা রং বোঝা যায়। তো সেটা সূর্যের আলো হলে তবেই বোঝা যায়, মেঘ করে থাকলে অতটা বোঝা যাবে না। কালকে আসবো সকালবেলায় আমরা, এসে আপনাদের দেখাবো। আর নিজেরা তো দেখবোই অবশ্যই, নিজেরা না দেখলে আপনাদের কী করে দেখাবো। এখন বিবেকানন্দ রকটা যতটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর লাইট দিয়ে সাজানো, একদম লাইটিং টাইটিং চলছে। আর ওই গ্লাস ব্রিজ যেটা রয়েছে, গ্লাস ব্রিজটাও খুব সুন্দর লাইট দিয়েছে, লাইট চেঞ্জও হচ্ছে দেখুন। বিচে যেরকম প্রচুর ছোটোখাটো দোকানপাতি বসে, সেরকম বসেছে সব নানান রকম জিনিস নিয়ে। এই দিকটা হচ্ছে ভগবতী দেবী মন্দির, আর এদিকটা হচ্ছে কন্যাকুমারী বিচ। এইদিকে যদি যান তাহলে হচ্ছে গান্ধী মণ্ডপম। এখানে সামনে অনেক দোকানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, যেখানে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে ওখানে জুতো রেখেও যেতে পারেন, আমরা এখন আর গেলাম না। এখানে কাউন্টারও রয়েছে, জুতো রাখার কাউন্টারে আপনি জুতো রেখে টোকেন নিয়ে যেরকম মন্দিরে হয় সেখানে যেতে পারেন। আর পুজো সামগ্রীর দোকানও রয়েছে, সেখানেও রাখতে পারেন। আমরা এদিকটায় যাচ্ছি এখন, গান্ধী মণ্ডপম যেটা, সেদিকটায় যাচ্ছি। জানি না যদিও কি আছে এখানে। সানসেট পয়েন্ট তো এই সাইড দিয়ে যাওয়া যায়, এই রাস্তাটা দিয়ে লেখা রয়েছে, এটা বিচ রোড, সানসেট পয়েন্ট আর গান্ধী মণ্ডপম, 3টেই যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এই সিঁড়িটা দিয়ে উঠলাম আমরা, উঠে এখানে একটা পুরো বাজার, দুপাশে ভর্তি দোকান। এই দেখুন, নানান রকম জিনিস পাওয়া যাচ্ছে এখানে। দেখুন ড্রোন পাওয়া যাচ্ছে, সব ছোট ছোট জামা কাপড়ের দোকান। এই যে একজন বাঁদরামি শুরু করে দিয়েছে এসেই। গাড়িতে বেশ ভালো করে ঘুমিয়ে নিয়েছে আসলে আস্তে আস্তে, এবার এসে বাঁদরামি করছে এখানে। আমাদের তো এনার্জি নেই অত, ওর সাথে পাল্লা দিতে পারছি না, তাই জন্যে। প্রচুর শাড়ি জামা কাপড়ের দোকানই বেশি, তাছাড়া এমনি বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর জিনিস, মহিলাদের সব দ্রব্য সামগ্রী আর কি, ব্যাগ, চুড়ি, মালা, এইসবের দোকানও রয়েছে। এই জায়গাটা সুনামি মেমোরিয়াল পার্কের সামনেটা খুব সুন্দর করে বাঁধানো। একটু কিছুটা জায়গা বালি রাখা রয়েছে বাচ্চাদের খেলার জন্যে, বাকি পুরোটাই বাঁধানো, পুরো সান দিয়ে বাঁধানো। আর এদিক থেকে দেখুন বিবেকানন্দ রকটা আরও কাছে। এটা ওই থিরুভাল্লার স্ট্যাচু যেটা ওনারা বলেন, তার ওই পাশেই হচ্ছে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, গ্লাস ব্রিজটা ক্রস করলেই ওটা হচ্ছে বিবেকানন্দ মেমোরিয়াল রক। এটা থেকে আরও কাছে দেখা যাচ্ছে। আমরা একটু আগে ওইখান থেকে দেখছিলাম, ওই পাশটা দিয়ে দেখা যাচ্ছিলো ওদিক থেকে। এটা আরও কাছে এসেছি আমরা দিকটা এখন। মৌমিতারা চলে গেছে, আমি একটু আগে নেমে গেলাম অটো থেকে। ঋদ্ধির জন্যে আর টোকিওর জন্য একটু কিছু জিনিস কিনতে হবে। ঋদ্ধির জন্য একটু ম্যাগি কিনলাম, ও কালকে সকালে ওকে করে দেওয়া যাবে। তাহলে আমাদের কেটলি আছে, ইলেকট্রিক কেটলি দিয়েছে রুমে, তো ওটা একটু করে দেবো। আর টোকিওর জন্য একটু দই নিলাম, ও সকালবেলাও দই ভাতই খেয়েছে। আজকে এখানে বলেছি বয়েলড এগ দিতে, আমরা যে লজে আছি। আমাদের জন্য এগ কারি বলেছি, এগ কারি আর রাইস বলেছি। আর ঋদ্ধির জন্য একটু ডাল বলেছি,
চিপস বলেছি। আর একটু দই নিয়ে নিলাম টোকিওর জন্য। টোকিওকে বয়েলড এগ দিয়ে দেবো, 2টো ডিম সেদ্ধ আর দই দিয়ে ভাত দিয়ে মেখে দেবো, খুব ভালো খায় দইটা। চলে এসেছি আমাদের এলকে লজে। এই দেখুন আমাদের ডিনার হয়ে গেল। খুব কষ্ট করে খেলাম নাক কান বুঝে কোনো রকমে। মানে এত বাজে কেউ রান্না করতে পারে না খেলে বিশ্বাস করা যায় না। উফ বাপ রে বাপ, মানে যেরকম ডাল সেরকম এগ কারি, মানে কারি পাতায় ভর্তি ফার্স্ট অফ অল, তাও টেস্ট হয় সেটা, তাও খেয়ে নেওয়া যায়। জাস্ট মানে বলে বোঝানো মুশকিল কতটা খারাপ ছিল। যাই হোক, খেয়ে নিয়েছি কোনো রকমে নাক কান বুঝে। রাতে তো খেতে হবে কিছু। এখন 11টার মতন বাজছে আর দোকানপাট বাইরে সব বন্ধ, তো খেতে তো হতোই, কিছু করার নেই, খেয়ে নিলাম তাই জন্যে। ইদ্দি তো মাছ ভাজা দিয়েই খেয়ে নিয়েছে, ও আর ফ্রেঞ্চ ফ্রাই খায়নি, তো আমরাই খেলাম ফ্রেঞ্চ ফ্রাইগুলো। ঠিক আছে, মোটামুটি যা হয়েছে হয়েছে, কিছু করার নেই, এখন যা অপশান ছিল সেটাই খেলাম। আমাদের আজকের এই গোটা জার্নিটা কেমন লাগলো আপনাদের? আমাদের ব্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী আসা, আর কন্যাকুমারীতে রাত্রিবেলায় কন্যাকুমারী বিচে গেলাম আমরা, আপনাদের দেখালাম। কাল সকালে যাব আবার অবশ্যই। তো গোটা এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে একটা লাইক তো অবশ্যই করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, রোমিং বঙ্কে। এখনকার মতো তাহলে গুড নাইট, এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। গুড নাইট।